ডানকুনিতে তৃণমূলের যুব সভাপতির পদ নিয়ে 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সূর্যদের পর ফের ক্ষোভ উগরে দিলেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মণ্ডল। হাসান মণ্ডলের যেটা বক্তব্য, এই যে জিয়ারুল আখন যাকে সভাপতি করা হয়েছে তৃণমূলের যুব কংগ্রেসের, তার বাড়ি এই হাসান মণ্ডলের ওয়ার্ড অর্থাৎ 4 নম্বর ওয়ার্ডই, এবং তার যে চরিত্র সেটা নিয়ে তারা অবগত রয়েছেন। এবং তিনি বলছেন খোঁজ খবর নিয়ে যদি এই পদটা দেয়া হতো তাহলে হয়তো এই যে নিজের মধ্যে কাদা ছোড়াছুড়ি সেটা কিন্তু হতো না। তো আমরা কথা বলবো, আমার সঙ্গে এই মুহূর্তে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসান মণ্ডল সরাসরি রয়েছেন। এই যে আপনার ওয়ার্ডেরই বাসিন্দা জিয়ারুল আখন, তাকে এইভাবে সভাপতি করা হলো, যেটা নিয়ে আপনাদেরই তৃণমূল কংগ্রেসের ডানকুনি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ক্ষোভ উগরে দিয়েছেন, আপনি বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, একটা কথা হচ্ছে, আমি তো সূর্যর কথা অনুযায়ী বলবো। সূর্য যেটা বলতে চেয়েছে সেটা একদম দুবো বাস্তব সত্যটাই বলেছে। আজকে হয়তো বলেছে, সেটা হয়তো খারাপ লাগছে শোনার পরে। তো আমরা দলীয় সব একসাথে দল করি। আজকে জিয়ারুল আখন আমাদের দলের ছেলেই নয়, সে আজকে নট মানে দলের কোনো সংগঠনের মধ্যে আমি কোনোদিন আমরা দেখিনি। সূর্য একটা কথা বলেছে যে 2020-তে 21-তে এসে কেউ দল করলো কি 22-এ এসে দল করেছে, সেটা দল করা নয়, এরকম কোন একটা ছবি ওকে দেখাতে পারবে না। ও 2018, 2014, 2012 ওকে একটা ছবি দেখাতে পারবে যে আমি দল করেছি, দলের পতাকা নিয়ে ঘুরেছি, নেই। কিন্তু দিনের পর দিন ও কি করে গেছে, মানে বিরোধিতা করে গেছে দলের। তার দলের সঙ্গে কোথায় কাকে মাইনাস করা হবে, কাকে হারাতে হবে, এই সমস্ত তার চিন্তা ভাবনা, তাকে অর্থ ব্যয় করা, তার পেছনে হাত শক্ত করা বিরোধীদের, এইভাবে করে চলেছে। তবে এইতে কেউ সন্তুষ্ট নয়। ঠিক আছে, আমরা তো আজকে দলটাকে ভালোবাসি, তাই আমরা দলের প্রতি শ্রদ্ধা রেখে কথাটা বলতে চাইছি, যাতে আগামী দিনে দলটা স্ট্রং হয় ডানকুনিতে। আমাদের তো বয়স বাড়ছে, আমরা আস্তে আস্তে করে অবসর নেব এবং ইয়ং জেনারেশন একটা উঠে আসবে। সেই জায়গায় যুবকে আমরা নিজস্ব একটা মানে কি বলবো মেরুদণ্ড দেব, আমাদের একদম পুরো একটা হার্ট। সেই জায়গায় যুব যদি আজকে এইরকম তাদের আচরণ নিয়ে কেউ কথা বলবে, তাহলে ওই যুবকে দেখে কেউ দল করতে যাবে কেন? তাহলে যুবরা তো বাইরে বাইরে বেরোবে না। আজকে এদেরকে দেখে এমনি ডানকুনি সবই বুঝতে পারছে ডানকুনি টাউনের কি অবস্থা। হ্যাঁ, দলের একটা সংগঠনের দিক থেকে একটা অনেকটা এই অনেকগুলো ওয়ার্ড ও বলেছে মাইনাস হয়েছে। আজকে যদি এইভাবে যদি নিজেদের একটা মানে টাউন প্রেসিডেন্ট যদি এইরকম ধরনের একটা হয়, এটা তো আরো বিরোধীরা আরো হাডি হবে, শক্তিশালী হয়ে যাবে। তা এটাকে দলকে আমি বলবো যে এটাকে বিবেচনা করতে। কারণ এটা ভবিষ্যতে কতটা দূর কি যে দাঁড়াবে জানি না। তবে দলের স্বার্থে আমাদের তো আর এত পদের লোভ নেই। আমরা তো 47-এর উপরে প্রায় আমাদের এইজ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, আমরা যুব নয়। তবুও আমরা দলকে ভালোবাসি। আজকে দীর্ঘদিন ধরে 1998 থেকে দল করে আসছি। দলের স্বার্থে দল যাতে ভালো থাকবে, দল যাতে সুষ্ঠুভাবে চলবে, দলের সংগঠনটা ঠিকঠাক থাকবে, সেই হিসেবে বলা। এরকম একজন ছেলেকে সভাপতির পদ দিয়ে থাকে, দল কি মানে এইগুলো খোঁজ খবর না নিয়েই করেছে, মানে কার কথাতে করেছে কি মনে তো হয়? সেটা কোনো নিশ্চয়ই তো কেউ না কেউ তো এগুলো বলেছে, কোনো ওপর নেতাদেরকে হয়তো কেউ নিচতলার নেতারা ভুল বুঝিয়েছে, হ্যাঁ, ভুল বার্তা দিয়েছে, তার বিষয় হয়তো সঠিক তথ্য প্রমাণ দেয়নি। তা জানি না কিভাবে কি হয়েছে। তবে এটা যদি কেউ তথ্য মানে দিয়ে থাকে, সেটা ভুল তথ্য দিয়েছে এবং ঠিক ঠিক সঠিক তার রিপোর্টটা দেয়নি। যদি সঠিক রিপোর্ট দিত তাহলে আমার মনে হয় এটা দল নিশ্চয়ই বিবেচনা করত। সূর্য সরাতে বলছে নতুন সভাপতি। না, এটা দলের স্বার্থের জন্য যদি সূর্য বলে থাকে, আমিও সূর্যের সাথে একমত। কারণ হচ্ছে দলকে ঠিক রাখতে গেলে, দলের ভাবমূর্তিকে ঠিক রাখতে গেলে, দলের সংগঠনকে ঠিক রাখতে গেলে, তাহলে আমার মনে হয় এটাকে চন্দন করতে। হ্যাঁ, না সে তো দেখুন, আমি তো যতটুকুন জানি আমার ওয়ার্ডের, আমি কাউন্সিলর এই ওয়ার্ডেরই এবং এই ওয়ার্ডেরই মানে বাসিন্দা। সেই হিসাবেই বলছি, যাতে যেটা ওর ক্যারেক্টার আমার যেটুকুন জানা আছে আমি বললাম। তবে সঠিকটা এবং প্রশাসনিক লেভেল থেকে এবং সব জায়গাতেই সঠিক প্রমাণ ওনার বাস্তবটা উঠে আছে। উনি যদি কেউ এটাকে ভেরিফিকেশন করে সবটাই তুলতে পারবে। এটা আমাদের বলাটার চেয়ে বেশি সুবিধা হবে এটাকে ভেরিফিকেশন করে নেওয়া, এটাকে একবার ইনকোয়ারি করা।
Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার, কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640255752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। ঘটনা প্রসঙ্গে সরাসরি ফোন করে বলছে যে যত ইলেকশন নির্বাচন আগমন করবে তত এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে বেরিয়ে আসবে। না, এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে আমরা কিছু বুঝতে পারিনি, এটা ভুল বার্তা যদি কেউ বলে থাকে। গোষ্ঠীদ্বন্দ্ব আমাদের কিছু নেই, এটা আমাদের নিজেদের দলের একটা সাময়িক ব্যাপার। যদি কেউ ভুল বার্তা হয়তো দলকে পৌঁছে দিয়েছে, তাতে একটা যুবকে একটা ভুল যদি চিন্তা ভাবনা করে থাকে, সেটা নিয়ে কোনো দলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা ভুল। এখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তাহলে দলের যে সিলেক্টেড যে সব সবাই তার বিরুদ্ধে আপনারা বলছেন কেন? না, আমরা এই জন্যই বলছি, দলের স্বার্থে দলটা যাতে সুষ্ঠুভাবে থাকবে। কারণ হচ্ছে এইরকম ধরনের যদি কোনো একটা, যাকে দলের ডানকুনি টাউনের সভাপতি বলে মেনে নিতে হবে এবং মানতে হবে, যাকে তার নাম ঘোষণা করেছে, তার যদি এইরকম ধরনের বাজে ক্যারেক্টার থাকে, তাহলে সেই জায়গায় তো একটা দলের ভাবমূর্তিটা নষ্ট হবে। এইটাই আমরা দলকে জানাতে চাইছি। না, এখন তো দলীয়ভাবে আমি দলীয়ভাবে এখনো জানাইনি। নিশ্চয়ই আরো অন্য কোনো কাউন্সিলররা হয়তো জানাচ্ছে এবং আমরা সংবাদ মাধ্যমেই জানাচ্ছি। এখন সংবাদ মাধ্যমে যাচ্ছে, যাতে তো বিরোধীরা তারা তো একটা হাতিয়ার পেয়ে যাচ্ছে আপনাদের বিরুদ্ধে, বলতে সুবিধা হচ্ছে না। কথাটা তো বাস্তব, এটা আপনি যেটা বলছেন একদম বাস্তবটা, যে বিরোধীরা হাতিয়ার হয়ে যাচ্ছে। বিরোধীরা তো এমনি, যদি ওই রকম ধরনের যুব যদি দেওয়া হয়, তো এমনি বিরোধীরা হাতিয়ার হয়ে যাবে না, এমনি হাতিয়ার হয়ে যাবে। ওরাও তো বুঝতে পারছে যে বিরোধীরা তো মানে হাসাহাসি করছে যে না, ঠিক হয়েছে। তা কথাটা হচ্ছে কি, মানুষের কাছে বলার সুযোগটা পেয়ে করে দেওয়া হচ্ছে আর কি। আজকে একটা ওই যে বলা হচ্ছে যে ক্রিমিনাল আজকে ও বলেছে, কথাটা হয়তো খারাপ লেগে গেছে, কিন্তু বাস্তবটা তো বিরোধীদের কানেও আছে যে ও একটা এরকম ছেলে, এই কাজ করছে, এইরকম ধরনের জিনিস আচরণ করে। এইগুলো তো অটোমেটিক তো সবার সঙ্গে যোগাযোগ থাকে, কানেক্ট থাকে, জানতেই পারে। এর আগে তো আমাদের ডানকুনি টাউনের যুব ছিলেন, সবাই ঠিকঠাক ভালোভাবেই চাইলেছে, তাদের কোনো ছিল না। যেমন তারা দেবাশিস মুখার্জি ছিলেন প্রথম, তা উনি তো এখন দল ছেড়ে দিয়ে বিজেপিতে চলে গেছেন, ঠিক আছে। তারপরে আমাদের শম্ভু সাউ, উনি কিছুদিন ছিলেন। তারপরে আমাদের কবিরুল আলম খুব সুন্দরভাবে ভালোভাবে চলেছে। তারা দলের সঙ্গে অতস্ফূর্তভাবে তারা সম্পর্ক রেখেছিলেন এবং তারা দল করা ছেলে, তারা দলটা বুঝতো, তাদের দলের সংগঠন জানতো। এ তো দল করেই না, দলের না কি বোঝে না সংগঠন বোঝে। তা এতে কি হবে, দলের ফলাফল কি আসবে সেটা আমি এখনো বলতে পারবো না। ভবিষ্যতে কি হবে বলা যাবে পরে। বুঝতেই পারছেন, যেমনটা হাসান মন্ডল বলছেন যে এর আগেও যারা যুব সভাপতির পদে ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু এরকম ক্ষোভ কেউ উগরে দেয়নি, তাদের বিরুদ্ধে কেউ এরকম কথা চরিত্র নিয়ে প্রশ্ন তোলেনি। সেই কারণেই তারা চাইছেন, দলকে তারা বলতে চাইছেন যে উপনেতৃত্ব বিষয়টাকে খতিয়ে দেখে যাতে এই জিয়ারুল আকন তাকে এই পদ থেকে সরিয়ে দিয়ে নতুন মুখ বা যে সংগঠন ভালো চালাতে পারবে তাকে দায়িত্ব দেওয়া হোক, এমনটা তারা চাইছেন। তবে ডানকুনিতে যেমন একদিকে এই যুব সভাপতির পদ নিয়ে কাজ ছোড়াছড়ি চলছে, বিরোধীরা সেটার সুযোগে কটাক্ষ করছে তৃণমূলকে, তেমন কিন্তু চণ্ডীতলা ২ নম্বর ব্লকে এখনো পর্যন্ত কিন্তু কোনো যে সভাপতি এবং যুবর সেই সমস্ত তালিকা কিন্তু এখনো প্রকাশ করতে পারেনি তৃণমূল। সেটা নিয়েও এখন সকলের নজর রয়েছে, রাজনৈতিক মহলে কৌতূহল রয়েছে। সেখানে সেই পদ কারা আসীন হয় এবং সেই পদ ঘোষণা হওয়ার পর চণ্ডীতলা ২ নম্বর ব্লকে কি পরিস্থিতি হয় সেদিকেই নজর থাকবে আমাদের। আর আপনারা নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।